ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে আলিপুর আদালতের একটি অন্তর্বর্তী আদেশ। আদালত জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত নিজেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ পদাধিকারী হিসেবে পরিচয় দিতে পারবেন না। একই সঙ্গে তিনি দলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দলের নামে কোনো নির্দেশ জারি, নতুন নিয়োগ প্রদান কিংবা দলীয় ব্যাংক হিসাব, অর্থ নথিপত্র ও সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তও নিতে পারবেন না। এ আদেশ আসে তৃণমূল কংগ্রেসের সাবেক নেত্রী জুঁই বিশ্বাসের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে। মামলায় অভিযোগ করা হয়, দলীয় তহবিল ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। সেই কারণে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। জরুরি পরিস্থিতি বিবেচনা করে বিচারক এই অন্তর্বর্তী আদেশ দেন। আদালত আরও নির্দেশ দিয়েছেন, বিক্ষুব্ধ নেতাদের গঠিত ওয়ার্কিং কমিটির কার্যক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধরনের বাধা দিতে পারবেন না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আদেশ দেওয়ার আগে আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের বক্তব্য শোনেননি। ফলে এটি কোনো চূড়ান্ত রায় নয়, বরং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকা একটি অন্তর্বর্তী নির্দেশ। এদিকে জুঁই বিশ্বাস বর্তমানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন, তারা আদালতের আদেশ মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের আদেশটি তারা আইনি দিক থেকে পর্যালোচনা করছেন এবং এই বিষয়ে পরবর্তী অবস্থান পরে জানানো হবে। আদালত আগামী 6 আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। ওই দিন উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ফলে এই মুহূর্তে আদালত তৃণমূল কংগ্রেসের মালিকানা বা নেতৃত্ব নিয়ে কোনো চূড়ান্ত রায় দেননি। বাংলাদেশের প্রথম আলো, চ্যানেল 24, দেশ রূপান্তর, অর্থসূচক খবর সংযোগ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম একই তথ্যর ভিত্তিতে জানিয়েছে, এটি একটি অন্তর্বর্তী আদালতের আদেশ। তাই মামলা চূড়ান্ত নিষ্পত্তি এবং রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী দিক নির্দেশনা নির্ভর করবে 6 আগস্টের শুনানি ও পরবর্তী আদালতের সিদ্ধান্তের ওপর। এখন দেখার বিষয়, আগামী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত দেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়।